প্রিয় ভাইরা, আপনারা যে দলই করেন, যে দলের রাজনীতি করেন না কেন, বিশেষ করে যদি আপনার বাড়ি দক্ষিণ বাংলার হয় বা পদ্মার ওপারে যদি আপনার বাড়ি হয়, তাহলে আমি এই যে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই যে সেই মামাঘাট চিরচেনা, এই রমজানের ঈদ, কোরবানির ঈদের সময় এই জায়গাটা যদি আজকে আমাদের যদি পদ্মা সেতুটা না থাকতো, তাহলে যেখানে আমি যে দাঁড়িয়ে কথা বলতেছি এমন অবস্থা এখানে থাকতো না। তা আপনারা জানেন বা আমরা জানি, এই আমাদের এই প্রজন্ম জানে, আমাদের ছোট ভাইরা জানে যে এই জায়গাটার পরিস্থিতিটা কি বা কেমন ছিল তখন। তো এখন আফসোস হচ্ছে যে আমাদের যারা প্রজন্ম হবে, যারা বাচ্চা কাচ্চা হবে, ওরা এই এই জায়গাটা সম্পর্কে ওরা অবগত হবে না, ওরা জানবেও না। তা আপনাদের কাছে অনুরোধ যে আপনি যে দলই হন না কেন, তখন আপনি একটু আপনাদের ওই প্রজন্মকে এই গল্পটা শোনাবেন যে এই পদ্মা সেতু যখন ছিল না, তখন আমরা যারা দক্ষিণ বাংলার মানুষ ছিলাম, তারা আমাদের মা বোনরা যদি ডেলিভারি হতো, বাচ্চা প্রসবের জন্য কান্নাকাটি করতো, প্রসবের জন্য যদি উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার প্রয়োজন হতো, কিংবা কোনো মুমূর্ষ রোগী যদি মৃত্যু সজ্জায় পতিত হতো, তাকে যদি ঢাকা মেডিকেল কিংবা বারডেম কিংবা ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা পঙ্গু হাসপাতাল বা ঢাকায় উন্নত চিকিৎসার জন্য যদি তাকে নেওয়া হতো, তাহলে আমরা আমাদের বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর থেকে এই পদ্মার পারে আসতে যদি আমাদের 1.5 ঘন্টা লাগতো, এই জায়গাটু এই নদীটা পার হতে আমাদের 6 থেকে 7 ঘন্টা, 8 ঘন্টা, কখনো কখনো রাত পার হয়ে যেত ফেরির জন্য, অপেক্ষার জন্য। কখনো কখনো সেই আমাদের গর্ভবতী বোন সেই অ্যাম্বুলেন্সের মধ্যেই বাচ্চা প্রসব হয়ে যেত ফেরির জন্য অপেক্ষা করতে করতে। কখনো সেই অ্যাম্বুলেন্সে থাকা মুমূর্ষ রোগীর মৃত্যু হয়ে যেত হাসপাতালে যাওয়ার আগেই। এই গল্পগুলো আপনাদের সেই অনাগত প্রজন্মের জন্য একটু রেখে দেবেন, তাদেরকে একটু বলবেন। আর যদি এই গল্পগুলো না শোনান, যদিও মানে আমি এটা বলতে কষ্ট হয়, যদি এই গল্পগুলো আপনি না শোনান, এই পদ্মা সেতুর আমাদের প্রয়োজনীয়তা সম্পর্কে যদি না শোনান, এই পদ্মা সেতু কার আমলে নির্মাণ করা হয়েছিল, কখন বিশ্ব ব্যাংক আমার অর্থ বন্ধ করে দিলে, কোন নেতা কোন নেতৃত্বে তিনি তার সাহস করে সৎ সাহসিকতার সাথে নিজস্ব অর্থায়নের সাহস দেখিয়েছে পদ্মা সেতু নির্মাণ করেছিল দক্ষিণ বাংলার মানুষের জন্য। এটি আমার জন্য গর্বের, আমার একটি স্পর্শকাতর জায়গা এই জায়গাটি। সুতরাং এই গল্পগুলো তাদের শোনাবেন যে তখন কে ছিল সরকার প্রধান, কার সৎ সাহসিকতার সাথে শত ষড়যন্ত্র মোকাবেলা করেও দক্ষিণ বাংলার মানুষের জন্য এই পদ্মা সেতু নির্মাণ করে দিয়েছেন। আর যদি আপনি আপনার প্রজন্মকে এই গল্প না শোনান, আপনি যে দলই করেন না কেন, যদি আপনি আপনার প্রজন্মকে এই গল্প না শোনান, এই কথাগুলো যদি আপনি না বলেন, এই ঘটনা বহুল যদি যাদেরকে কাছে আপনি তুলে না ধরেন, তাহলে আপনি মুনাফেক। আপনি মুনাফেকের একজন সর্বোচ্চ রকমের পৌঁছে যাবেন বলে আমি মনে করি। যদিও বর্তমান সময়ে কিছু কিছু বললে ভুল হবে, সংখ্যাটা বেশ এখন দেখা যাচ্ছে ভালোই। 24 সালে যাদের পিতা 4 পূর্বপুরুষ 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় অসংখ্য নারীকে ধর্ষণ করেছে, অসংখ্য মা বোনকে বিভৎস করে রেপ করেছে জনসম্মুখে, যার পূর্বপুরুষ সেই মহান মুক্তিযুদ্ধের সময় কার ঘরে নারী আছে, কার ঘরে মা বোন আছে, যুবতী মেয়ে আছে, সেই পাক হানাদার বাহিনীকে ডেকে এনে দেখিয়ে দিতেন আর বলতেন ওকে রেপ করো, ওকে ধর্ষণ করো। তাদের উত্তরসূরিরা একটা প্রাউড করে, তারা নিজেদেরকে গর্ববোধ করে। এখন আমরা সেই জিনিসটাও লক্ষ্য করছি। কত বড় ঘৃণিত, জঘন্য, আমার সেই ভাষা নেই। তাদের সাথে আমি মানে কোন পশুর সাথে তাদের তুলনা করলে সেই পশু আমাকে গালি দেবে যে আমি পশুটা। তোদেরকে যদি আমি কুকুর বলি, কুকুর এসে বকা দেবে যে আমি যদি অন্যের হাড্ডি খাই সেই মালিকের জন্য, আমি আমার জীবন দিয়ে হলে সেই মালিকের সম্পদ আমি রক্ষা করি, তাহলে ওই মতো একটা নিকৃষ্ট পশুর সাথে তুমি আমার নামটা কেন নিলা, আমাকে কেন তুলনা করলা? সুতরাং আপনাদের কাছে আমার বিনতির সাথে অনুরোধ থাকবে যে এই যে আমি এখন যে মাঠে দাঁড়িয়ে আছি, সত্যি একটা সময় এখানে আমার আসতে, আমি যখন লঞ্চ কিংবা ফেরিতে পার হয়ে এখানে আসতাম, আমি এই জায়গাটি দেখতাম কতটা ব্যস্ততম ছিল, কি পরিমাণ পরিবহন ছিল, এবং এই জায়গাটাতে মানুষকে কত কষ্ট করে এই জায়গাটুকু শুধু এই নদী পারটা এখন হতে হতো। আর এখন আমরা যে 3 ঘন্টা 4 ঘন্টায় আমরা আমাদের দক্ষিণ বাংলা থেকে ঢাকায় প্রবেশ করি। সুতরাং এই সেতুটার উপরেও কিন্তু একটা হামলা হয়েছিল, ন্যাক্কারজনক হামলা হয়েছিল, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।